গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা মেকআপের ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা হতে চলেছে অবভিয়াসলি সামার স্পেশাল, কারণ দেখতেই পাচ্ছ গরমে মেকআপ করে আমি অলরেডি ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর ফ্যান অফ করে বসে আছে। আমার এই রুমে কোনো রকম এসি নেই। এই প্রবলেমটা আমাদের মেকআপ করলে খুব হয়, কারণ অনেক বিয়েবাড়িতে অনেকেই এসি বিয়েবাড়ি থাকে না, তখন মেকআপ করে গেলে না প্রচণ্ড কষ্ট হয়, কেন ঘেমে আমরা স্নান হয়ে যায়, মেকআপের তো কিছু থাকে না। তো আজকের ভিডিওটা যেটা হতে চলেছে এটা তো অবশ্যই সামার স্পেশাল আর হ্যাঁ বিগিনার্স ফ্রেন্ডলি, কারণ আমি জানি আমার এই যে ছোটো ছোটো ভাই বোনগুলো যারা দেখে তারা অনেকে স্কুলে পড়ে, কলেজে পড়ে, এবার সাজুগুজু করতে তো সবারই ইচ্ছে করে। তাই আজকের যে ভিডিওটা আমি না তোমাদের একদম ডিটেলসে কীভাবে করে মেকআপ করবে গরমকালে সেটা তো বলবোই, আর কি কি প্রোডাক্ট আমি চেষ্টা করবো একটু কম দামের মধ্যে কিছু প্রোডাক্ট তোমাদের শেয়ার করার, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারো। আর একটা কথা আমি তোমাদের সবসময় যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে মেকআপ দামি দামি কিনতে পারলেই হলো না, মেকআপ করার স্কিলটা জানা দরকার। তাহলে কিন্তু খুব বেশি কিছু না জানলেও নিজেকে নিজে কীভাবে করে সাজবে, নিজের মুখে কোন মেকআপগুলো সেট খাবে, সেগুলো অবশ্যই সবার জানা দরকার, প্রত্যেকটা মেয়ের জানা দরকার। আর আজকে সেই হিসেবেই আমি তোমাদের কিছু বলে দেওয়ার চেষ্টা করব মেকআপের সম্বন্ধে। আর একটা কথা, সামনে প্রচুর অনেকেরই বিয়েবাড়ি পড়ছে, নানান পার্টি পড়ছে, তো সেখানে যাওয়ার আগে না আমরা সবসময় ভাবি কীভাবে মেকআপ করবো, কারণ গরমে মেকআপটা ঘেমে যাচ্ছে। একটা বিভ্রান্ত তোমরা খুব হচ্ছ, কারণ আমি নানান রকম ভিডিওতে দেখছি ওয়াটারপ্রুফ আর সোয়েটপ্রুফ, এই দুটো ব্যাপার না তোমাদেরকে পুরো গুলিয়ে দিচ্ছে। ওয়াটারপ্রুফ মানে মেকআপটার মধ্যে যদি জল ঢালি সেই মেকআপটা নষ্ট হবে না, সেটাকে বলে ওয়াটারপ্রুফ। কিন্তু সেটার থেকে মেন সমস্যা হচ্ছে আমাদের সোয়েটপ্রুফ। সোয়েটপ্রুফ ব্যাপারটা কি আসে, আমাদের রোমকূপের গোড়া থেকে ঘাম বেরোয়, তখনই আমাদের মেকআপটা মেনলি নষ্ট হয়। ওয়াটারপ্রুফের খুব দেখো আমি বিয়ে বাড়ি থেকে নিশ্চয়ই মুখে জল ঢেলে আমার কেউ দেবে না, বাট ঘাম হতে পারে, তখন মেকআপটা নষ্ট হয়ে যায়। আর এই ঘামটা যাতে না হয়, বা ঘামটা হলেও মেকআপটাকে যতটা পারবো আমরা ঠিকভাবে সেট করার চেষ্টা করব, সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলো ভিডিওটা স্টার্ট করি। চলো তবে মেকআপটা স্টার্ট করা যাক। আর মেকআপ শুরুর প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে ফেসটা ক্লিন। আমি কিন্তু ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে মুখে বরফ ইউজ করছি, কারণ প্রচণ্ড গরম। এই গরমে কিন্তু মেকআপটাকে ভালো মতন অনেকক্ষণ স্টে করানোর জন্য ভালো করে আগে প্রিপেয়ার করে নিতে হবে। আর দেখো হাতে না নর্মাল বরফ ইউজ করলে খুবই প্রবলেম হয়, এই জন্য আমি আইস রোলারগুলো ইউজ করি, বাট আইস রোলারটায় না জল বসাতেই ভুলে গেছিলাম, তাই বরফটা ইউজ করে নিয়েছি। আর তারপরেই কিন্তু এক এক করে স্টেপ শুরু হচ্ছে। এখন আমি ইউজ করলাম টোনার। এবারে তোমাদের বলি, টোনার তোমাদের যেই কোম্পানির আছে সেটাই ইউজ করতে পারো, আর তোমরা কিন্তু এখানে বরফ না ইউজ করে ঠান্ডা জলও ফেসে কিন্তু ইউজ করে নিতে পারো। এবার টোনারটা ইউজ করার পরে কখনোই কিন্তু হাত দিয়ে ডলাডলি করবে না, একটু ছেড়ে দেবে, কয়েক সেকেন্ড ছেড়ে দিলে তারপর তোমরা ইউজ করবে ময়শ্চারাইজার। বাইরে বেরোনোর থাকলে না থাকলেও কিন্তু তোমরা যদি দিনের বেলা মেকআপটা করো তাহলে কিন্তু সানস্ক্রিন ইউজ করবে, তারপর প্রাইমার ইউজ করবে। দেখো আমি কিন্তু পরপর প্রত্যেকটা জিনিস এক এক করে ইউজ করে নিচ্ছি। আর না একটু যদি হাতে টাইম থাকে চেষ্টা করবে এক একটা প্রোডাক্ট ইউজ করার পর কয়েক সেকেন্ড ফেসে সেই জিনিসটা রেখে দেবে, অ্যাবজর্ব করার জন্য কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড রাখলে তারপরে পরের প্রোডাক্ট ইউজ করো। দেখো প্রত্যেকটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে কি করলাম আমরা, ফেসটা প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর টোনার, তারপর ময়শ্চারাইজার, সানস্ক্রিন, প্রাইমার, আর এখন ইউজ করব আমি ফাউন্ডেশন। এবার ফাউন্ডেশন তোমাদের ফেসে কোন ফাউন্ডেশনটা ম্যাচ করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। তাই প্রথমবার যদি তোমরা মেকআপ কেনো, ফাউন্ডেশন কেনো, তাহলে আমি বলবো তোমরা অফলাইনে কেনো, সামনে গিয়ে দোকানে দেখে কেনো। অনলাইনে কিনলে না শেডটা অনেক সময় ম্যাচ হয় না, অনেক সময় কালো লাগে, অনেক সময় সাদাও লাগে। তো আমি আজকে ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি। আর একটা কথা, গরমে মেকআপ করার ক্ষেত্রে চেষ্টা করবে সবসময় যেটা লিকুইড ফাউন্ডেশন সেটা ইউজ করার। স্টিক ফাউন্ডেশনের থেকে গরমের জন্য কিন্তু লিকুইডটা বেস্ট। ফাউন্ডেশন ইউজ করার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে ফিক্সিং স্প্রে দিয়ে ফেসটাকে ভালো করে মেকআপটাকে ফিক্স করেছি। দেখো প্রচণ্ড গরম পড়েছে, তাই ফাউন্ডেশনটাকে ভালো করে ফিক্স করার জন্য কিন্তু আমি একবার ফিক্সিং স্প্রে ইউজ করলাম। আর চোখের নিচে যাদের কালি আছে, আমার এই জিনিসটা রিসেন্ট হয়েছে, চোখের নিচে কালি, আর ফেসেও না অনেক ট্যান পড়েছে, কারণ আমি পরপর অনেকবার 3-4 বার এই 2 মাসের মধ্যেই কিন্তু আমি সমুদ্রে গেছি, স্নান করেছি, তো ট্যানটা কিন্তু বেশ একটা পড়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চোখের নিচে প্রথমে আমি রেড কালারে আমি এখানে লিপস্টিক ইউজ করেছি। তোমরা কিন্তু কনসিলারের প্যালেট পাওয়া যায় সেটা কিনে নিতে
নিতে পারো, আলাদা আলাদা কালারের কিন্তু পাওয়া যায়, তো সেগুলো দিয়েও কিন্তু করতে পারো। তো আমি এখানে রেড কালার ইউজ করার পরে সেটাকে ব্লেন্ড করে নিয়ে তার ওপর থেকে কনসিলার ইউজ করেছি। এরপরে কন্ট্রোল করলাম। তোমরা আশা করি কন্ট্রোল জোনগুলো জানো, আমি কিন্তু যেই জোনগুলোতে আমার প্রয়োজন সেটা করেছি। একটা আমাদের জ লাইনে কন্ট্রোল করা হয়, যাদের গোলুমলু ফেস আছে তারা করে, আমার একদমই প্রয়োজন হয় না কন্ট্রোলে, তো আমি সেই জায়গাটায় কিন্তু কন্ট্রোল করি না। দেখো কনসিলার কন্ট্রোল সব কটা জিনিসকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পাউডার দিয়ে, মানে লুজ পাউডার দিয়ে পুরোটাকে কিন্তু সেট করে নিয়েছি। এইবারে যাদের চোখের নিচে বা গালে অনেক রকম স্পট আছে, খুব বেশি স্পট থাকলে তখন তোমরা কিন্তু রেড কালারের কন্ট্রোল ইউজ করবে, কালার কারেক্টার যেটাকে বলা হয়, বা তোমরা গ্রিন কালারের ইউজ করবে। তো সেগুলো কিন্তু স্টেপগুলো পরপর তোমাদের ইউজ করতে হবে। যেহেতু আমার এটা নেই তাই আমি তোমাদের দেখালাম না, জাস্ট তোমাদের বলে দিলাম। মেন মেকআপের একটা জিনিস যেটা তোমার মুখটাকে পুরো চেঞ্জ করে দেয় সেটা হচ্ছে আইব্রো। আইব্রোটা খুব ভালো করে আঁকবে, কখনো ব্ল্যাক করবে না, ব্রাউন আইব্রো। এবার তোমরা আমাকে অনেকেই বলো তোমার একটা আইব্রো উঁচু একটা নিচু, এটা উঁচু নিচু না গো, আমার আইব্রো সমান। বাট আমার না এটা একটা প্রবলেম আছে, আমি কথা বলার আগে মানে এই একটা সাইডের আইব্রো উঠে যায়, তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু ড্র করার সময় ঠিকঠাকই ড্র করি, বাট এইটাই আমার এইটা প্রবলেম, আমার কিছু করার নেই এটাতে। তো আমি চেষ্টা করি ঠিক করার, বাট হয় না। তো যাই হোক, চলো আইব্রো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা একটু ব্রাউন আর একটু পিঙ্কিশ মিক্সড করে একটা আইশ্যাডো পরলাম, মানে দুটো কালার মিক্স করে নিয়েছি। আর আই বলটাতে একটু কপার কালারে যেটা গ্লিটার আইশ্যাডো সেটা ইউজ করেছি। আই মেকআপটা তোমরা তোমাদের ড্রেসের ম্যাচ করে করতে পারো, বাট আজকালটা ম্যাচিং করার থেকে বেশি তোমরা যদি একটু ব্রাউন আইশ্যাডো করো, এগুলো সব কালারের সাথে কিন্তু চলে যায়। বা একটা স্মোকি আই করলে, স্মোকি আইয়ের যদি ভিডিও চাও জানিও, আমি তোমাদের শেয়ার করব। আইলাইনার ইউজ করেছি। দেখো আমি উইংস আইলাইনার পরতে পছন্দ করি, তো আমি কিন্তু বেশিরভাগ সময় উইংস আইলাইনার পরি। তো আর চোখের নিচের আমি একটু ব্লু কালারের কাজল ইউজ করেছি। দেন মাস্কারা, পরপর স্টেপগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কোনো রকম প্রবলেম নেই। কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, নেক্সট ভিডিওতে আমি আরও ক্লিয়ার করে তোমাদের বলে দেবো। এখন আমি করছি ব্লাশার। ব্লাশারটা কিন্তু আমি পাউডার ব্লাশার ইউজ করছি, তোমরা ক্রিম ব্লাশার চাইলে করতে পারো, বাট আমি বলবো প্রথমে যদি অল্প ক্রিম ব্লাশার ইউজও করো, পরে কিন্তু হালকা করে পাউডার ব্লাশার ইউজ করবে। তারপরে পরে নিলাম লিপস্টিক, বাট লিপস্টিক কালারটা বেশি নিউড ছিল, মানে আমার ফেসে ফুট ছিল না, তাই একটুখানি একসাথে মিক্স করে নিলাম। দেন হাইলাইটার লাগিয়ে নিলাম। দেখো মেকআপের কিন্তু একদমই মেকআপ করার সোজা পরপর স্টেপও তোমাদের দেখিয়ে দিলাম, কতটা ইজি দেখতেই পারছো। আর সবটা কমপ্লিট হওয়ার পরে ফিক্সিং স্প্রে দিয়ে স্প্রে করে নিয়েছি। এবারে যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গাতে একটু কিছু প্রবলেম আছে, ব্যাস সেটাকে সেট করে নেবে। চলো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। কীরকম লাগছে অবশ্যই জানিও। কোনো কিছু ডাউট থাকলে সেটাও জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দেবো। আচ্ছা, মেকআপ করে আমি একবার দিনের আলোতেও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা কিন্তু বাইরের নর্মাল আলো, কোনো রকম লাইট ছাড়া। আর বাকিটা যেটা দেখালাম সেটা কিন্তু ঘরে একটু লাইট কম আছে বলে একটু ডার্কিশ লাগছে, তো কোনো রকম ফিল্টার ছাড়া ছিল। এই হচ্ছে আমার মেকআপ লুক। কীরকম লাগলো জানি। শাড়ি, চুড়িদার, লেহেঙ্গা সব কিছুর সাথেই কিন্তু এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে, কারণ এটা সিম্পলের মধ্যে মেকআপ কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু প্রোডাক্ট আমি রিজনেবল প্রাইসের মধ্যে ট্যাগ করে দেবো। আর ভিডিওটা যদি একটুকু হেল্পফুল হয় প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।